নমস্কার দর্শক বন্ধু, জ্যোতিষ শাস্ত্রের এই বিশেষ অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত। দর্শক বন্ধু, আজকে যে আলোচনা করছি সেই আলোচনা আপনাদের ভীষণ কাজে লাগবে, কারণ আপনারা যারা এই জ্যোতিষের অনুষ্ঠান শোনেন, জ্যোতিষ আলোচনাগুলো শোনেন, আপনাদের অনেকেই হয়তো খুব ভালো করে রিলেট করতে পারেন, বুঝতে পারেন, আবার অনেকেই আছেন তেমনভাবে হয়তো কিছু কিছু জিনিস বুঝতে পারেন না। তো আজকে যে কোনো জ্যোতিষ আলোচনা থেকে আপনি কিভাবে লাভবান হবেন তার অতি সরল সূত্র আপনাদের সামনে আমি রাখতে চলেছি। দর্শক বন্ধু, দেখবেন আপনারা যখন আলোচনা শোনেন তখন বলা হয় যে অমুক গ্রহ তমুক ঘরে আছে, অত নম্বর ঘরে আছে, 3 নম্বর ঘরে আছে, 2 নম্বর ঘরে আছে, হ্যাঁ, কি 5 নম্বর ঘরে আপনার যদি এই গ্রহ থাকে তাহলে এই তার কারণে এটা ঘটছে, আপনার লগ্ন কোথায় 2 নম্বর ঘরে বসে আছে বলে, কি আপনার ভাগ্যপতি 4 নম্বর ঘরে বসে আছে বলে এই ঘটনা ঘটছে। এই ধরনের কথা আপনারা প্রতিটি জ্যোতিষ আলোচনায় নিয়মিতভাবে শুনে থাকেন। আজকের ভিডিওতে আমি একটা বেসিক নলেজ আপনাদের সামনে রাখতে চাইব। আপনারা অনেকেই জানেন, তাই তো জ্যোতিষ অনুষ্ঠান দেখেন, কিন্তু তা সত্ত্বেও অনেকেই কিন্তু বুঝেন না। আরে আমি গুনবো কি করে? আপনি বলছেন 5 নম্বর ঘরে বৃহস্পতি বসে আছে, ভালো, তো 5 নম্বর ঘর আমি ধরবো কোথা থেকে? ক্যালকুলেশনসটা কি? এইটা ভীষণভাবে জানার দরকার। তো দর্শক বন্ধু, কি করে আপনি ঘরকে ক্যালকুলেট করবেন, কি করে বুঝবেন, সেটা হচ্ছে বিষয়বস্তু। এই যে বোঝা, এই বুঝতে গেলে আপনাকে প্রথমে জানতে হবে যে আপনার রাশিচক্রে 12টি রাশি রয়েছে। কীরকম 12টি রাশির মধ্যে কী কী রয়েছে? প্রথমে মেষ রয়েছে, তারপরে বৃষ রয়েছে, তারপরে মিথুন রয়েছে, তারপরে কর্কট রয়েছে, তারপরে সিংহ রয়েছে, তারপরে কন্যা রয়েছে, তারপরে তুলা রয়েছে, তারপরে বৃশ্চিক, তারপরে ধনু, মকর, কুম্ভ, মীন। এই হলো মোট 12টি রাশি। এবার এই যে 12টি রাশি রয়েছে, এই 12টি রাশির কিন্তু একটি করে মালিক আছে। যেমন রাশি মানে একটা ঘর, সেই ঘরের একটি মালিক আছে। যেমন আপনার একটি ঘর আছে, আপনার ঘরের মালিক আপনি, তেমনি প্রতিটি রাশির একটি করে মালিক রয়েছে। তো আগে প্রথমে জেনে নেওয়া যাক কি করে চিহ্নিত হবে আপনি কোন রাশি। সেটা লগ্ন রাশি হতে হবে, চন্দ্র রাশি হতে হবে। যেখানে আপনার লং শব্দটি লেখা থাকবে না, লং, দেখবেন আপনার জন্মপত্রিকা খুললে লং শব্দ লেখা আছে, যেখানে আপনার লং শব্দটি লেখা থাকবে সেটি হলো আপনার লগ্ন রাশি। আর যেখানে চ লেখা থাকবে, চন্দ্র বসে থাকবে, সেটি হচ্ছে আপনার রাশি, চন্দ্র রাশি। তো লগ্ন রাশি এবং চন্দ্র রাশি। কিন্তু জ্যোতিষের যখন বিচার হয়, জন্মপত্রিকা দেখা যায়, তখন লগ্নকে সর্বাধিক গুরুত্ব দেওয়া হয়, চন্দ্রকেও দেওয়া হয়, কিন্তু ক্যালকুলেশনসটা লগ্ন থেকে করা হয়। দেখবেন লং, আমরা যখন বলি 5 নম্বর ঘরে বৃহস্পতি বসে আছে, 3 নম্বর ঘরে রাহু বসে আছে, 2 নম্বর ঘরে মঙ্গল বসে আছে, তখন ওই লং থেকে গড়া হয়। অর্থাৎ লং শব্দ যেখানে আপনার জন্মপত্রিকাতে লেখা আছে, সেখান থেকে যদি আপনি অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরতে থাকেন, একের পর এক ঘর, 1 নম্বর ঘর, 2 নম্বর ঘর, এইভাবে, তাহলে আপনি মোট 12টি ঘর পাবেন। সেটি গুনতে হবে 12 নম্বর, মানে অ্যান্টি ক্লকওয়াইজ। কোথা থেকে? যেখানে লং লেখা থাকবে। যেখানে লং লেখা থাকবে এটি হচ্ছে আপনার প্রথম ঘর। যেখানে লং শব্দটি লেখা থাকবে সেটি হচ্ছে আপনার প্রথম ঘর। মনে করা যাক যে ধনু রাশি যেখানে, সেখানে আপনার লং শব্দ লেখা আছে, তাহলে ওটা আপনার প্রথম ঘর। তাহলে ধনুর যে পরের ঘর, সেইটি হচ্ছে ধনুর পরের ঘরকে ধরো মকর, এটি হচ্ছে আপনার দ্বিতীয় ঘর। মকরের পর কি হচ্ছে? 3 নম্বর ঘর কোনটা হচ্ছে? কুম্ভ। 4 নম্বর ঘর কোনটা হচ্ছে? মীন। 5 নম্বর ঘর কোনটা হচ্ছে? 5 নম্বর ঘর হচ্ছে মেষ। এইভাবে চলতে থাকবে। একইভাবে যদি আপনার লং শব্দ লেখা থাকে মেষ রাশিতে, তাহলে বৃষ রাশি আপনার 2 নম্বর ঘর, মিথুন রাশি আপনার 3 নম্বর ঘর, কর্কট রাশি আপনার 4 নম্বর ঘর। এইভাবে যথাক্রমে গুনতে গুনতে দেখা যাবে 12 নম্বর ঘর হচ্ছে মীন রাশি। তাহলে লং শব্দ যেখানে লেখা রয়েছে সেখান থেকে আপনি আপনার ঘরকে গুনবেন। এরপর যখনই জ্যোতিষ আলোচনায় শুনবেন যে আপনার 5 নম্বর ঘরে অমুক গ্রহ বসে থাকলে তমুক ঘটনা ঘটে, তাহলে দেখে নিন 5 নম্বর ঘর আপনার কোন ঘর হচ্ছে, সেখানে সেই নির্দিষ্ট গ্রহ বসে আছে কিনা। যদি বসে থাকে তাহলে আপনি এবার রিলেট করতে পারবেন বিভিন্ন জ্যোতিষের আলোচনা। তো দর্শক বন্ধু,
এক্ষেত্রে কিন্তু আর একটা জিনিস আপনাকে মনে রাখতে হবে, যেটা আমি শুরুতেই বলেছি। সেটা কি বলেছি, যে প্রত্যেকটি ঘরের তো একটা মালিক থাকে। আপনার ঘরের যেমন আপনি মালিক, আপনার পাশের বাড়ির ঘরের যেমন অন্যজন মালিক, তো এরকম প্রতি ঘরের একটি করে মালিক থাকে। সেটা আপনাকে জানতে হবে কোন ঘরের মালিককে। দর্শক বন্ধু, মেষ রাশির অধিপতি গ্রহ হচ্ছে মঙ্গল, বৃষ রাশির অধিপতি গ্রহ হচ্ছে শুক্র, মিথুন রাশির অধিপতি গ্রহ হচ্ছে বুধ, চন্দ্র রাশির অধিপতি, কর্কট রাশির অধিপতি গ্রহ হচ্ছে চন্দ্র, সিংহ রাশির অধিপতি গ্রহ হচ্ছে রবি, কন্যা রাশির অধিপতি গ্রহ হচ্ছে বুধ, তুলা রাশির অধিপতি গ্রহ হচ্ছে শুক্র, বৃশ্চিক রাশির অধিপতি গ্রহ হচ্ছে মঙ্গল, ধনু রাশির অধিপতি গ্রহ হচ্ছে বৃহস্পতি, মকর এবং কুম্ভ এই দুই রাশির অধিপতি গ্রহ হচ্ছে শনি, আর মীন রাশির অধিপতি গ্রহ হচ্ছে বৃহস্পতি। এই যে স্বামিত্ব, এই যে মালিকত্ব, এই যে অধিপতি, এটাকে আপনাকে কোন রাশির কে মালিক সেটা আপনাকে কিন্তু জানতে হবে। এরপর যেটা আপনাকে মনে রাখতে হবে, গ্রহের শত্রুকে মিত্রকে। প্রতিটি গ্রহের কেউ শত্রু আছে, কেউ মিত্র আছে। প্রত্যেক গ্রহ প্রত্যেকের শত্রু নয়, প্রত্যেক গ্রহ প্রত্যেকের মিত্র নয়। এই শত্রু মিত্র সম্পর্ক সম্পর্কে একটা সাধারণ ধ্যান ধারণা আপনাদেরকে রাখতে হবে। যেমন রবির ক্ষেত্রে রবির মিত্রকে চন্দ্র, মঙ্গল, বৃহস্পতি, রবির শত্রুকে শনি এবং শুক্র গ্রহ, চন্দ্রের মিত্রকে, চন্দ্রের মিত্র হচ্ছে রবি এবং বুধ, চন্দ্রের কোনো শত্রু নেই। আচ্ছা, মঙ্গলের মিত্রকে রবি, চন্দ্র, বৃহস্পতি, বুধের মঙ্গলের শত্রুকে, মঙ্গলের শত্রু বুধ, বুধের মিত্রকে, বুধের মিত্র হচ্ছে রবি এবং শুক্র, বুধের শত্রুকে, বুধের শত্রু হচ্ছে চন্দ্র, বৃহস্পতির বন্ধু হচ্ছে রবি, চন্দ্র, মঙ্গল, এগুলো মিত্র বৃহস্পতির, বৃহস্পতির শত্রু হচ্ছে বুধ এবং শুক্র, শুক্রের মিত্র হচ্ছে শনি এবং বুধ, শুক্রের শত্রু হচ্ছে রবি এবং চন্দ্র, শনির বন্ধু হচ্ছে বুধ এবং শুক্র, শনির শত্রু হচ্ছে রবি, চন্দ্র, মঙ্গল, রাহুর মিত্র হচ্ছে বৃহস্পতি, শুক্র এবং শনি, রাহুর শত্রু হচ্ছে রবি, চন্দ্র, মঙ্গল, কেতুর মিত্র হচ্ছে মঙ্গল, শুক্র, শনি, রাহুর শত্রু হচ্ছে রবি, চন্দ্র, কেতুর শত্রু হচ্ছে রবি এবং চন্দ্র। এই যে শত্রু মিত্র সম্পর্ক যেটাকে আমি বলে গেলাম, এটাকেও আপনাকে মনে রাখতে হবে যে কোন গ্রহের কে শত্রু কে মিত্র। এবার একটি উদাহরণ আপনাদের সামনে আমি রাখছি। উদাহরণটাকে ধরে নেওয়া যাক, বৃশ্চিক রাশিতে লং শব্দটি লেখা আছে। তার মানে আপনার লগ্ন হচ্ছে বৃশ্চিক, বৃশ্চিকে কি লেখা আছে? লং লেখা আছে। তাহলে আপনার লগ্ন হচ্ছে বৃশ্চিক, আর 3 নম্বর ঘরে আপনার রবি বসে আছে। 3 নম্বর ঘর কি? মকর রাশি। তো আপনি যদি বৃশ্চিক থেকে নেন, বৃশ্চিক, ধনু হচ্ছে 2, আচ্ছা যেটা লগ্ন সেটাকে 1 নম্বর গুনতে হয়, যেখানে লং লেখা থাকে সেটাই 1। তো লগ্ন 1, 2 হচ্ছে ধনু, 3 হচ্ছে আপনার মকর। তাহলে মকরে কে বসে আছে? রবি বসে আছে। ওই মকর রাশির অধিপতিকে শনি। এই রবির সাথে শনির সম্পর্ক কি? শত্রুর। তাহলে রবি শত্রু ঘরে বসে আছে। এইভাবে যদি আপনারা সব জিনিসগুলোকে বোঝেন, আমি কিন্তু সমস্ত উপাদান আপনাদের সামনে রেখে দিয়েছি। শত্রুকে মিত্রকে লং থেকে কিভাবে গুনতে হয়, একইভাবে চন্দ্র রাশি থেকেও গোনা হয়। যখন গোচর ক্যালকুলেশন হয় চন্দ্র থেকে গোনা হয়, চন্দ্র থেকে একই সিস্টেম, লং থেকে যেভাবে গুনলেন, চন্দ্র যেখানে বসে আছে সেখান থেকে একইভাবে গুনতে হয়, অ্যান্টি ক্লকওয়াইজ। তো আপনারা এইভাবে এরপর থেকে যখনই কোনো জ্যোতিষ আলোচনা হবে, যখন আপনাকে বলা হয় যে অমুক গ্রহ তমুক ঘরে বসে আছে, আপনার অমুক ঘরের অধিপতি তমুক ঘরে বসে আছে, তখন আপনারা বুঝতে পেরে যাবেন। যেমন এখানে লং দিয়ে উদাহরণ দিলাম। যেমন এখানে আমি আপনাকে বলে গেছি যে আপনার বৃশ্চিক লগ্ন আর রবি বসে আছে আপনার মকর রাশিতে। এবার মকর রাশির অধিপতিকে শনি। এবার দেখা যাচ্ছে শনি বসে আছে 5 নম্বর ঘরে। তাহলে 5 নম্বর ঘরটা কি? 5 নম্বর ঘর কোনটা হবে? বৃশ্চিক রাশি থেকে গুনতে থাকুন, 5 নম্বর ঘরে গিয়ে হবে মীন রাশি। তো এইভাবে পুরো ক্যালকুলেশন আপনি নিজে নিজে করবেন, করে যে কোনো জ্যোতিষ আলোচনা থেকে যে কথা বলা হচ্ছে সেই কথাটা আপনার জীবনের জন্য কতটা প্রযোজ্য আপনি সহজেই বুঝতে পারবেন।
আপনাদের প্রত্যেকে যাতে যারা এত অবধি এই অনুষ্ঠান দেখেছেন নিশ্চয়ই তারা প্রবলভাবে জ্যোতিষ অনুরাগী, আর তাই এত পর্যন্ত এই অনুষ্ঠান দেখলেন। এই আলোচনা আপনাদের কাজে লাগবে। আপনারা আপনাদের এই ভিডিওটাকে আপনারা সংগ্রহ করে রেখে দেবেন, আপনারা সেভ করে রেখে দেবেন। এই ধরনের আলোচনাকে বুঝতে এই ভিডিও আপনাদের কাজে লাগবে। দর্শক বন্ধু, আমার এই প্রয়াস যদি জ্যোতিষ আলোচনা বুঝতে আপনাকে সাহায্য করবে বলে মনে হয়, আপনার মনে হয় এটা খুব কাজের ভিডিও, তাহলে এই ভিডিওটি শেয়ার করে দেবেন, লাইক করবেন, আর হ্যাঁ কমেন্ট করবেন, যাতে আমি বুঝতে পারি আমি কাজটা ঠিক মতন করছি কিনা। আমার বিনম্র নিবেদন, চ্যানেলটি যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে দেবেন। জ্যোতিষ সংক্রান্ত নানা তথ্য, নানা আলোচনা নিয়মিত আপনার কাছে পৌঁছতে থাকবে। আজ এই পর্যন্ত। সকলে ভালো থাকবেন, সকলকে ভালো রাখবেন। নমঃ শিবায়।